আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চচ্চড়ি করা হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। চলুন দেখা যাক। এখানে কিন্তু আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। কাবলি কচুর ডাঁটা, শাকের ডাঁটা, মুখে কচু, আলু এবং ধুন্দুল সবগুলো আমি ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। এবং এখানে পুঁটি মাছ। প্রথমে তো আমি একটা কড়াইতে তরকারিগুলো ঢেলে নিব। এখানে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করব না, সব কেটে দিয়ে আমি চচ্চড়িটা করব। কাঁচামরিচ পেঁয়াজটা আমি কেটে দিয়েছি। এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ। কাঁচামরিচ যেহেতু দিয়েছি মরিচের গুঁড়াটা কম দিব, আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমি হাতে মাখিয়ে নিব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে তেলটা লেগে রয়েছে। এখন এর মধ্যে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি সামান্য পানি ব্যবহার করব, যেহেতু চচ্চড়ি করব পানির পরিমাণটা কম দিতে হবে। পানি দিয়ে দিলাম হালকা করে। এখন আমি এটা কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে সে ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু সময়ের জন্য এটা ঢেকে রেখেছি। এটা কিন্তু ভালো শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু ঢাকনা দিব না। এখন দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছু সময় এমনি জাল দিয়ে দিতে হবে। এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেল